সিএনজিতে বসে খুব কষ্ট করে প্রাকৃতিক সৌন্দর্যটা ধরার চেষ্টা করছিলাম। আসলে অনেক কষ্ট হচ্ছিল, ফোনটা জানি কখন হাত থেকে পড়ে যায়। তারপরে এত জোরে চলতেছে সিএনজি, আসলে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমি ক্যাপচার না করেও থাকতে পারলাম না। আমি যখন ধোয়ারনবাবগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিই, তখন আমাদের এই চারপাশের দৃশ্যগুলা এত মনোরম, ক্যাপচার না করে পারা যায় না। মনে হয় পুরোটাই ফ্রেমে এঁটে রেখে দিই। কিন্তু আমি বসেছিলাম পিছনের সিটে, কষ্টসাধ্য করে পাশ থেকে একটু ভিডিওটা করতে পেরেছি। কি সুন্দর সোনালো ফুল গাছ, সাথে কৃষ্ণচূড়া। এই যে বট গাছটা, অনেক আগের সেই পুরাতন বট গাছ, এটার অনেক স্ট্রাকচার চেঞ্জ হয়েছে, বাট এখানকার জনপ্রিয়তা এখনো সেই আগের মতোই। সেই ছোট্টবেলায় যখন কলেজে পড়তাম, ঢাকা যাওয়া আসার মধ্যে এটা চোখে পড়তো, এখনো অবিরত আছে। দেখেন চারপাশে ফসলের মাঠ, মাঝে মাঝে এখানে মানুষ কিছু কাটছে, কিছু মাথায় করে নিচ্ছে, ধান শুকাচ্ছে, তারপরে খ্যার শুকাচ্ছে। এগুলো হচ্ছে প্রাকৃতিক দৃশ্য। এগুলো আসলে ঢাকা যেতে যেতে দেখছিলাম সবুজের সমারোহ, বেগুনি ফুল, লাল ফুল, হলুদ ফুল, অসাধারণ লাগতেছিল। মনে হচ্ছিল সিএনজিটা যদি আরেকটু আস্তে চলতো, তাহলে হয়তো বা আরো মনোরম দৃষ্টি দিয়ে এগুলাকেও আমি উপলব্ধি করতে পারতাম। যাই হোক, অনেক কষ্ট করে এইটুকু ধরেছি আপনাদের জন্য, এইটুকুই যথেষ্ট। আমি যদি পারতাম তাহলে আরো সুন্দর করে আপনাদের জন্য ক্যাপচার করে এই ফ্রেমে বন্দি করে রাখতাম। চলতে চলতে কিন্তু শহরে পা দিয়েই ফেলেছি। শহরে পা দেওয়া মানে আর এক ধরনের সৌন্দর্য। এই যে দেখেন, আসতে না আসতে আমার কিন্তু দুপুরে খাওয়া হয়ে গেছে। তারপরে নিয়ে বসেছি চা, বেস্ট ফ্রেন্ডের সাথে চা। অনেক প্রতীক্ষিত, ইচ্ছা আর সাধ্যের তাল মিলে না, সেই জন্য এক হওয়া হয় না। দেখেন আমি কি আনন্দের এই বাতাস চরকি ঘুরাচ্ছি, কারণ আমার মনে আনন্দ। চা, চরকি আর বেস্ট ফ্রেন্ড। আমি যেমন আমার বেস্ট ফ্রেন্ডকে পেয়ে অনেক খুশি, তেমনি আমার ভাতিজিও আমাকে পেয়ে খুব খুশি। সে আমাকে শুরু করছে সাজানো। এইভাবে সে সাজাচ্ছে এত আনন্দ করে, তার আনন্দে আমিও আনন্দিত হচ্ছি। সচরাচর আমি সাজি না। এই যে দেখেন, তাদের পাস্তা খাওয়ার টাইম, তারা পাস্তা খাচ্ছে। কেমন হয়েছে? কিছু কম হয়েছে? সমস্যা নেই, আসলে এটা চিজের তো চিজের বদলে কি দেওয়া হয়েছে? বাটার, দুধ বাটার। যারা আমার ভিডিও রেগুলার দেখেন, তারা দেখবেন যে আমি একটু চা প্রীতি সবসময় দেখায় থাকি। একটা সময় অনেক চা খেতাম, তবে এখন একবারের জায়গায় 3 বার হলে চলে। আগে 5-6 বারও খেয়ে উঠতাম একদিনে। এখানে দেখেন আমার ফ্রেন্ড রান্না করতেছে বড় আর মাছ। অনেক দিন পরে এই আর মাছের দেখা পেলাম। আসলে কি, বেড়াতে আসলে, বিশেষ করে এই বাসায় বেড়ানোর জন্য আসলে বড় বড় মাছ খাওয়ার সৌভাগ্য হয়। আসলে আমরা মধ্যবিত্ত মানুষ, দিন চলার জন্য যেটুকু খাওয়ার সেটুকু খাই। এখানে আসলে এত বড় বড় মাছ, এত আতিথেয়তা, এগুলো আসলে মন কাড়ার মতো। আমার ভাতিজি আমাকে পেয়ে খুবই খুশি। সে আমাকে নিয়ে যা ইচ্ছা তাই করতেছে। কিছুক্ষণ আগে সাজিয়ে দিল, এখন আবার মেহেদি লাগিয়ে দিচ্ছে। আর বলতেছে, ফুপ্পি আমাকে তো নিও না, আমি তোমার ভিডিওতে আসতে চাচ্ছি না। তো বাচ্চারা যে বায়না ধরেছে, তো দেখেন আমাকে সুন্দর করে মেহেদি লাগাই দিছে। এখানে এখানে কাঁকরোল ভাজি করা হয়েছে রাতের আধারে। এই যে দৃশ্যগুলা কত মনোরম লাগছে, তাই না? গ্রাম আর ঢাকা শহরের মধ্যে এটাই তফাৎ, তাই না? গ্রামের এক সৌন্দর্য আর ঢাকার আর এক সৌন্দর্য। এখানে দেখেন লাল চালের ভাত, টাটকিনি মাছের তরকারি, তারপরে ভাজি, কাঁকরোল, আর এখানে আছে আর মাছের তরকারি। এত সুস্বাদু খাবার, এত লোভনীয় খাবার, মাশাল্লাহ। একদম সিম্পলের মধ্যে এই সুস্বাস্থ্যকর খাবারগুলো আমরা সবসময় খেতে পারলে আসলেই অনেক ভালো হতো। বাট এইগুলো আসলে আমাদের সব সময় জোটে না। তবে আশা করি আল্লাহ যেন সবার জন্য সুস্বাস্থ্যকর খাবার কপালে রাখে। তো যাই হোক, আমি আসছি বেড়াতে, আমি এগুলো পেয়ে খুবই খুশি। মাশাল্লাহ, মাছটা কত সুন্দর দেখাচ্ছে। আর কেন জানি নিজের রান্না খেতে খেতে যখন এখানে বেড়াতে আসি, যেটা খাই সেটাই মজা লাগে। এই যে ভাজিটা খাচ্ছি না, হয়তো আমি বাসায় করলে এতটা মজা লাগতো না, এত মজা লাগতেছিল। আমি সচরাচর আচার খাই না, বাট এই রসুনের আচারটা আমার খুব ভালো লেগেছে। এখানে বোম্বাই মরিচের একটা ফ্লেভার আছে, মরিচটা দেওয়া হয়েছে তো সেজন্যই। তো আমার টাটকিনি মাছ খাওয়া শেষ, এখন আমি আমার পছন্দের আর মাছটা খাবো। মাশাল্লাহ, অনেক ভালো ছিল, অনেক মজা ছিল, খুব সুস্বাদু করে খেয়েছি, মেখে মেখে অনেক সময় ধরে খেয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আসলে রিজিকের মালিক আল্লাহ। সব সময় বলি, যেটা খাই সেটাই আল্লাহ রিজিকে রাখেন বলেই আমার খাওয়ার সৌভাগ্য হয়। তো এখানে এসে প্রায়শই আমি বড় বড় মাছ খেয়ে থাকি, ভালো ভালো খাবার খেয়ে থাকি। আর এখানে দেখেন খুবই উন্নত মানের একটা মিষ্টি, মিষ্টি এত মজা ছিল। আমি মিষ্টি খুব একটা পছন্দ করি না, বাট এটা খেয়ে আমি একদম মুগ্ধ হয়ে গিয়েছিলাম। মাশাল্লাহ মাশাল্লাহ।
এখানে বেড়াতে আসলে আমার খাওয়া আর ঘোরা আনন্দই দিন কেটে যায়। এই যে আমার ভাতিজির মাছ দেখতেছিলাম, তারপরে ভাতিজি বায়না করছিল যে আমরা একটু লুডো খেলা উচিত, লুডো খেলতে পারি কি না। তো দেখলাম যে তারা লুডো কোড নিয়ে বসে গেছে। তো আমরা শুরু করে দিলাম লুডো খেলা। মাশাআল্লাহ, এভাবে আমাদের দিনটা শেষ হলো। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।